গাছ তুমি হাজির হও। হ্যাঁ হ্যাঁ কি রে বোন, কি রে সত্যি জাদুর গাছ? কি রে বোন, তুই আমার কই নিয়ে যাস? নদীর পাড়ে তোমাকে পিঠে খাওয়াতে যাবো। পিঠা খাওয়াইতে যাবি তুই আমার নদীর পারে? নদীর পারে পিঠা কই পাবি? আগে চলো, তারপরে দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুই করতে কি খাওয়াবি বুঝতে পারছি, চল নেই। বোন, তুই আমার আর কত দুনিয়া যাবি? হ্যাঁ বুঝতেছি না। এই নদী বেড়ায় বললাম, কই তোর পিঠা? হ্যাঁ তুই আমার পিঠা বলে খাবে, পিঠা কই? এখানেই পিঠা আছে। এইখানে আছে, তুমি এইখানে কো? বুঝতে পারছি, তুই আমার মস্কারি করতেছিস তাই না? এটা মস্কারি করার কোনো কথা হইলো? হ্যাঁ তুই আমার কইলি যে পিঠা খাওয়াবো, চলো নদীর ধারে। নদীর ধারে আইসি করতেছিস এনে পিঠা আছে, তা আমি তো এই জায়গায় কোনো পিঠা দেখতেছি না। হ্যাঁ কো পিঠা দেখা? দাঁড়াও, আমি তুলছি। এই জাদুর গাছ ফুটাও। তুই কি কইতেছস? জাদুর গাছ উঠবো মানে? জাদুর গাছ আবার হয় নাকি? হ্যাঁ আরে জাদুর গাছ, আবার জাদুর গাছ দিয়ে আমি কি করবো? আমার দরকার পিঠা। পিঠা কোনদিন গাছে ধরে? তুমি দাঁড়াও, আমি এখনই জাদুর গাছ আনছি। হারমি ওই তুই আমাকে হিনি নিয়ে লিখে চুপ। আরে শোন, এই যে এই দিহান ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, ও আমগো বাড়িতে গেছিল পিঠা চাইতে। আমার মা ওরে দেয় নাই, তার জন্য মনের দুঃখে এই নদীর পাড়ে আইছে, ঘর ধাক্কা দিয়ে বের করে দিছে। হে জাদুর গাছ তুমি হাজির হও। হ্যাঁ হ্যাঁ কি রে বোন, কি রে সত্যি জাদুর গাছ, জাদুর পিঠা, কি সুন্দর। গাছের মধ্যে কত সুন্দর পিঠা ধরে রয়েছে। এগুলো আমি কি দেখতেছি? স্বপ্ন দেখতেছি না তো? এটা কি হলো? আমি কি ভুল দেখতেছি? আমার একটা চিমটি কাট, কি রে? চিমটি কাট। আউ! এই ওটা তো মানে পিঠার গাছ। কি পিঠা দেখতো? তেলের পিঠার মতো লাগতেছে না? হ্যাঁ তেলের পিঠাই তো। আচ্ছা বোন, এই পিঠা কি খাওয়া যাবো? তাহলে তুইও খা, আমিও খাই। কত সুন্দর পিঠা। হ্যাঁ বুঝলাম না, গাছের মধ্যে পিঠাটা ধরলো না কেন? হ্যাঁ আবার নদীর ভিতর থেকে সোনার মতো গাছ। হ্যাঁ বুঝলাম না কাহিনি। এটা তো জাদুর পিঠার গাছ। হ তাই তো দেখতেছি, কত সুন্দর জাদুর পিঠার গাছ। আবার যখন আমরা ডাকবো তখন কি আবার আসবো? তো ভালোই, ঠিক আছে তাহলে চল এখন আমরা চলে যাই। এই যে জাদুর পিঠার গাছ, তুমি একটা কাজ করো, তুমি এখন যাও। আমরা যখন আবার তোমার ডাকবো আবার তুমি আইসো, যাও। হ্যাঁ চলে গেছে। যাক, তুই এক আজব জিনিস দেখাইলি বোন। এখন থেকে আমাকে পিঠা খাইতে কোনো অভাব না। জন্ম যাবো তখনই আমরা পিঠা খাই যাবো এখান থেকে। চল। ওই তো চলে যেতেছি। চল চল আমরা যাইতে থাকি। ওই গাছটা তো এনে আসছিল না? হ্যাঁ গাছটা তো এনেই আসছিল, কিন্তু গাছটা কই গেল? ও মনে পড়ছে, দীপ্তি জানি কি কইলো? কি? এই জাদুর গাছ হাজির হও। মনে পড়ছে, এই জাদুর গাছ হাজির হও। ওই
বুঝলাম না, এত সুন্দর করে দেখলাম তো হইলো না কে? ওই তোর গলা দেখাবো না, এবার দেখ আমি কেমনে ডাকি। এই জাদুর গাছ হাজির হও, এই জাদুর গাছ হাজির হও। হ্যাঁ, এই যে কইলাম না। সত্যি তাই বলছে। এই পিঠা করতেছে, দেখ কত সুন্দর পিঠা। ওই তোরা একটা কাজ কর, তোরা খা, আমি দেখি চারদিক থেকে মানুষ হইতেছে নাকি। ঠিক আছে দেখ। দোস্ত কত সুন্দর সুন্দর পিঠা, দেখ দেখ যা দোস্ত, এই মজা। যাক, কেউ নাই, এখন সব পিডাম করে। ওই তাড়াতাড়ি খা তোরা। কি ব্যাপার, ওরা কই গেল? কি ব্যাপার বুঝলাম না, আলামিন আর গিট্টু কই গেল? নাকি পিঠা নিয়া আমার না কই সই লাগেছে। এই দুইটা আসলেও খারাপ, সবসময় আমার সাথে থাকে কিন্তু কোনো জিনিস পাইলে আগে আগে নিয়ে দৌড় দেয়, ভাল লাগে না। কিন্তু এই পিঠা তো আমি একা একা খামু না, এই পিঠা দিয়া ব্যবসা শুরু করবো। যাই যাই, আমি আমার মায়ের ডাইকে নিয়ে আহি, প্রত্যেক দিন পিঠা চিরমু আর বেচমু, চিরমু আর বেচমু। যাই যাই, আমি আমার তাড়াতাড়ি মায়ের ডাইকে নিয়ে গিয়া। কিন্তু আমি তো ভুল করতেছি, এই গাছটা যদি আমি এইভাবে উপরে রেখে দেই তা তো সবাই দেখা এই পিঠাগুলো চুরি করে নিয়ে যাবো গা। তার থেকে একটা কাজ করি, গাছটা আবার ডাবাই দিই। এই জাদুর গাছ, তুমি যেমন আইছিলা এখন তুমি আবার নিচে চলে যাও। এই তো চলে গেছে, তাড়াতাড়ি যাই, আমি আমার মায়ের ডেকে নিয়ে। মা, ও মা! কি রে, জিহান তো জরুরি ভাবে নদীর পাড়ে আসতে বললো, তার তো আর কোনো খবর নাই। ও কই? জানি না তো, কি জানি খাওয়াবো বললো, কিন্তু এমন কি খাওয়াবো যার জন্য এই নদীর পাড়ে আসতে বললো? ওদের বাড়িতেও তো যাইতে বলতে পারতো। আমি বুঝতে পারছি, মনে হয় নদীর পাড়ে ও ফিশ ফ্রাই করছে, ওইটাই আমাদের খাওয়াবো। ও, আমারও তাই মনে হইতাছে। তবে লাবণ্য, যাই কষ তাই কষ, খাওয়ার কথা যেহেতু উঠলোই, আমাকে গোপা কিন্তু খাওয়ার কথা শুনে খুব খুশি হয়েছে না রে গোপা? আল্লাহ, দেখছো আমার তো মনেই নাই। স্নেহা, খাওয়ার কথাই যদি কবি, এই গোপাটার সামনে কি লিগা কইলি? তুই জানোস না ও একাই 10 জনের খাবার খায় ফেলায়, আমরা তো ওইখানে যাই কিছুই পাবো না। ওই হ, তা তো তুই ঠিক কইছস, গোপা তো খাইতে ভালোবাসে, ওই আম করে দিয়া খাইছে। কিন্তু কথার মধ্যে কথা হইলো ওরে আমি আনতাম না, আনছি দিহানের জন্য। দিহানি তো কইলো ওর বেস্ট বেস্ট বন্ধুগুলারে নিয়ে আসতে। এরকম বেস্ট বেস্ট বন্ধু যদি সবার লাইফে একটা করে থাকে না, তাহলে 100 জনের খাবার মনে করো খায় ফেলাবো। আই ও আইসা আইসা তুই ঘুরা থাকা যা, অন্যদিন আহিস। আমি তো বেশি খাইবার পারি না। বেশি খাবার পারিস না? তুই কয় থাল ভাত খাস? বেশি না, 10 থাল। 10 থাল ভাত খাস? আমি ভাবছিলাম 3 থাল। এটা তো মাত্র। এই কি রে, তোরা আইছস? হ্যাঁ, আমি তো করে খুঁজতেছি, আজকে তো করে একটু স্পেশাল জিনিস খাওয়ামু। আমি বুঝতে পারছি, ফিশ ফ্রাই তাই না? এই, তোর কইছি আমি একবার ফিশ মানে ফিশ ফ্রাই, হ্যাঁ ওইটা ওইটা খাই না আমি। আমি আজকে তো করে এমন এক ইউনিক জিনিস খাওয়ামু যেটা জীবনে তার আজীবনের নাম হনস নাই চোখেও দেওয়া। রাগ তোর ইউনিক জিনিস, হ্যাঁ খাবার পারবি কিনা তাই সন্দেহ। হ্যাঁ। এই যে আপনার নাকি বেস্ট বন্ধু গোপারে যে নিয়ে আইতে কইছস, ওর ডালা খাওয়া যায়? আমি তো আর নিয়ে আবার কইছি, আর নিয়েছি কারা? তুই না কইলে তোর বেস্ট ফ্রেন্ড গুলো নিয়ে আসতে, ও তো তোর বেস্ট ফ্রেন্ডই। আচ্ছা যাই হোক, নিয়েছিস ভালো হয়েছে। যে জিনিস খাওয়ামু ওটা পুরাবো না, হ্যাঁ? ঠিক আছে? চল আমার লগে। কি খাবে? খিচুড়ি? হ্যাট, আয় আমার লগে। খিচুড়ি তো ভুলে যায় না। কেমনে? তুই কি মিছা কথা কইতাছ না সত্যি কথা আবার স্বীকার কর ভালো করে? ও আরে, আমি সত্যি কথা কইতাছি মা, আমার কথা তোমার বিশ্বাস হয় না? আমার সাথে চলো। ইয়ার আগে বলে পেলা আবার মিছা কথা কইছ। যদি মিছা কথা হয় রে,
তোর গলে পিঠার চামড়া আমি উড়াবো বাইরে। হায় হায় গো, এটা সত্যি কথা। আমি গাছ তুলছিলাম, আমার ডাবাইতে হয়েছে, যদি কেউ চুরি করে নিয়ে যায়, কি বুদ্ধি আমার। এত খুশি হইও না, এত খুশি হও ভালো না। মেয়ের কথা হই না পাগল হইছ তুমিও, বুঝো নাই? মনে হয় যে মাথা মাও মেয়েকে দুজনের নষ্ট হয়েছে। তুমি সবসময় এরকম করো, আমার কোনো কথা বিশ্বাস করো না। আও তোমার যদি সত্যি থাকে তাও একবার পরীক্ষা করে আহিগা। চলো চলো চলো। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কি কোনোদিন কোনো জায়গায় শুনছ যে নদীর মধ্যে তেলের পিঠার গাছ হয়? শোনা, আমি কোনোদিন কোনো জায়গায় শুনিও নাই, আমার চোখে দেখিও নাই, কিন্তু নদীর মধ্যে অনেক ভূত পেতনি বাস করে, হইতেও পারে। বুঝো না, আমি তোমার কথা ফারাক না। এখন কি মেয়ের কথা হই না তুমিও পাগল হয়ে এখন যাবা? অবশ্যই। মিশন কি মা? তেলের পিঠে এই স্টুপিডের কথা কই না, লঞ্চের কথা কই না, আমি মিস করব না। চলো যাই আমিও দেখে আহি মাও মেয়ের পাগলামি, আর কি করমু। কি ব্যাপার দিহান? তুই আমাদের খাওয়ার কথা বলে এই নদীর পাড়ে কেন গেছিস? আরে কিলে নিয়েছি এটা আমি জানি। শোন, আজকে তো করে একটা জিনিস খাওয়াবো কইলাম না, খারা আজকে খাওয়াইতেছি। এই জাদুর পিঠার গাছ, তুমি আমাদের সামনে হাজির হও। এই যা নদীর পাড়ে গাছ, তো পিঠার গাছ। হ্যাঁ পিঠার গাছ এটা তো এতক্ষণ ছিল না। ছিল না, নাইছে তোকে পিঠা খাওয়াবো। খা খা খা, তোকে যেটা মন চাই এটা খা। হ্যাঁ খা খা। এই যে কত সুন্দর সুন্দর পিঠা। হ্যাঁ আমি একটা খাই। ওই এতে দেখা যায় সত্যি সত্যি পিঠা রে। ওই হ্যাঁ। মজা কিন্তু। সত্যি সত্যি তো, এটা আমার বোন দীপ্তি দেখাইছে। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ দেখছোস কি মজা? হ্যাঁ আমি কইছিলাম না তোকে আজকে মজার জিনিস খাওয়াবো। এরকম জিনিস তোর আগে কখনো দেখছোস? সত্যি খুব মজা। আমি কখনো এর আগে এরকম পিঠা খাই নাই। আরে এটা হলো জাদুর পিঠা, ঠিক আছে? এই পিঠা খাইলে একদম পেট ভরে যাবো গা। যাই হোক তোকে আরো খাওয়াবো নি, যেদিন মন যাবো ওই দিন এনে আমরা পিঠা খাবো। তোরা কি আরো খাবি? না না, আমার তো এতটুকুতে পেট ভরে গেছে। আর কি খাবি? যা ওদিকে যা। এই যে পিঠার গাছ, তুমি এখন চলে যাও। চলে গেছে? চলে গেছে। হ্যাঁ কি ভালো লাগছে না তোর কাছে? আচ্ছা তাহলে চল যাই। চল আসো 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 আসো। কোন তেলের পিঠা গাছ? আরে তুমি তো ব্যস্ত হইতাছো কেন? এই যে এই জায়গায় ডাক দিলে তেলের পিঠা গাছটা উঠে। তাই নাকি? ওই যে মেয়ের নাকি পাগল হয়েছিল, কই নাই? এখন পাইছো? এই চুপ কর। হারামজাদা স্বামী কথা একটা কথা কবি না। তোর মতো স্বামীরে কইলে এখন তালাক মারমু। তুই আমার চেনো? আমি 12 বছরে মুনমুন অনেক সহ্য করে সংসার করতেছি। তোমাকে ভালো কথা কইলেও দোষ, মাও মেয়ে দুইজনে যা মনে করো তাই করো করো। আমি তোর লগে বিয়া বসে দে আমার কোনো ভালো সন্তান নাই। এই যে দেশে একটা ফুটকি চেহারা কোনো ডগ ডিল নাই, তারপরে নিয়ে এসে দেখ কি উপকারটা হয় আমার। তোমার তেরা খুব ভালো না, মা অপমান করো তুমি জায়গায় জায়গায়। আচ্ছা যাই হোক, পিঠার ব্যবসা করুন লাগবো কি? হ্যাঁ এই জাদুর পিঠার গাছ, তুমি হাজির হও। এই যে আইসে বসে। আমার মেয়ের কথা আমি বিশ্বাস করি না। আল্লাহ রে, আমি কি দেখলাম রে এই নদীর মধ্যে? এই নদীর মধ্যে এত সুন্দর জিনিস আছে, তেলের পিঠা দেয়। আমি যদি প্রতিদিন তেলের পিঠা বিক্রি করি, আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবো। আরে হো, বিনা পয়সা। এই যে বাবা একটু বুঝাও যে আমি মিথ্যা কথা কই না, সত্যি কথাই কই সব সময়। এই পিঠা আগে খেয়ে নে। ঠিক আছে। এই মা, কেন তোর পাউডার না দিছো? কইছিলাম না লোভ করিস না, পিঠা খাবা যাইস না। আমার ভুল আছে, আমার মাফ করে দাও গো পিঠালে। ওরে আল্লাহ রে, ওরে মা, ওরে মা, ওরে মা, ওরে আল্লাহ, ওরে আল্লাহ, ওরে বাঁচাও, বাঁচাও আমারে, বাঁচাও। কি হইছে? আমার টাকা গেল। আরে কি হলো? বাঁচান বাঁচান নাম করে। এই যে নিম পিঠার গাছ দেখছে নদীর মধ্যে, দেখ আর মারে ডাইকে নিয়ে এসে পিঠা খাবার নিকে। সাথেই যে আমি হইছি দেখবার নিকে। এখন যে কি পিঠা খাওয়ানো যা পাউটাই না ধরছে। আমার নিয়ে গেল। এখন কি করুন যায়? ওরে মা রে, আল্লাহ রে, হ্যাঁ? নিয়ে গেল তোমারে। না আসবানি মতো টাকা ধরছে। কি করুন যায়? কি হবো? আমার বের অবস্থা কি হবো? দাঁড়াও আমি দেখতেছি।
এটা একমাত্র বিহারই পারবো, তাছাড়া কেউ পারবো না। বিহান আমার কাছে আসলো। ঠিক আছে মনে হয় আমি লোভ করবো না। আচ্ছা জাদুর পিঠা গাছ তুমি একটা কাজ করো, তুমি ওদের ছেড়ে দাও। আমি ছাড়বো না, ওরা লুবি। না না দেখো, ওরা আর লোভ করবো না, ওদের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি। ওদের ওদের আমি কলজা মাইটা পেটে পেটে খাবো। মাফ করে দাও। ওদের মাফ করে দাও। তোমার কাছে আর কিছু চাও নাই, আমরা কোনোদিন তোমার কাছে পিঠা খাবো না, তাও ওদের মাফ করে দাও। ঠিক আছে, শুধু তুই বললি দেখে দীপ্তির ভাই, যা তোদের ছেড়ে দিলাম। আমার মেয়েটা ভালো করে দাও। ওনার মেয়ে ভালো করে দাও। হ্যাঁ? একবার চেয়েছিস, কেন বারবার চাচ্ছিস? তুমি এবারের মতো মেয়েটার ভালো করে দাও। ঠিক আছে, আমি ভালো করে দিতে পারি, কিন্তু আমি কিন্তু আর আসবো না। বল কোনটা চাস? ঠিক আছে, তারপরেও একটা মানুষের জীবন বাঁচুক, তুমি আরো ভালো করে দাও। আমি তোদের প্রতি অনেক খুশি হয়েছি। এই নে। হ্যাঁ। আমার মেয়ে ভালো হয়েছে। তোমার অনেক অনেক ধন্যবাদ, তুমি ওনাদের ভালো করে দিছো। এই শোন, আমি এখন চলে যাচ্ছি, একটু পর দীপ্তিকে নিয়ে আসবি। ঠিক আছে। আমি ওকে বাই বাই জানিয়ে এখান থেকে চলে যাব। আচ্ছা ঠিক আছে। দীপ্তি তো ঘুম আসছে, এখন তো আর দীপ্তি রান্না যাবো না। সন্ধ্যার দিকে নিয়ে আসবি। আচ্ছা আচ্ছা ঠিক আর আছে। যদি দীপ্তিকে না নিয়ে আসিস, আমি একবারে দীপ্তিকে নিয়ে চলে যাব। ঠিক আছে, সন্ধ্যার দিকে নিয়ে আসবো। ঠিক আছে। যা, তোরা চলে যা। আচ্ছা, আমি আর জীবনে লোভ করতাম না। এই যে মানুষগুলো, তোমরাও শুনে রাখো, বেশি লোভ ভালো না, লোভে পাপ, আর পাপে মৃত্যু।